স্বজনদের সাথে ঈদ কাটাতে আজও রাজধানী ছাড়ছেন নগরবাসী। শিডিউল বিপর্যয় ছাড়াই কমলাপুর ছেড়ে যাচ্ছে ট্রেন। নির্ঝঞ্ঝার যাত্রায় খুশি ঘরমুখী মানুষ। FM বাজেট জানাচ্ছেন বিস্তারিত। রাত পোহালেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ উল ফিতর। এবার ঈদে আগে থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি থাকায় বেশিরভাগ মানুষই আগে থেকেই ঢাকা ছেড়েছেন। তাই এবার অন্যান্য বছরের তুলনায় ঈদযাত্রা বেশ স্বস্তির হয়েছে। ঈদে ঘরমুখ মানুষেরা পছন্দের নিরাপদ বাহন হিসেবে ট্রেনকেই বেছে নিয়েছেন। আমি দাদু বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য। আমি, আমার দুই বোন, আম্মু আর আব্বু। বাড়ি মা আছে, ভাই আছে, সবার জন্য একসাথে ঈদ করতে পারি, এর জন্য সবার সাথে জন্য ঈদটা বিনিময় করতে পারি, এর না ঈদে যাচ্ছি। ঈদ মোবারক। আমি দাদু বাড়ি যাচ্ছি ময়মনসিংহ ঈদ করার জন্য। আমার মা যাচ্ছি, আমি যাচ্ছি, আমার ছোট ভাই যাচ্ছে, আর আমার বাবা। ঘরে ফেরার স্বস্তির যাত্রার মতো সুশৃঙ্খলভাবে যেন কর্মস্থলে ফিরতে পারেন সেই প্রত্যাশার কথা জানান যাত্রীরা। টিকিট পেতে কোনো সমস্যা হয় নাই, সব কিছু ওকে, ভালোই ছিল। এখন প্রত্যাশা যে ফেরত পথে যেন ভালোভাবে আসতে পারি। টিকিট পাইছি, কোনো ঝামেলা নাই। আইন শৃঙ্খলা বাহিনীটা খুব মোটামুটি তৎপরতা আছে, সব দিক দিয়ে সুবিধা আল্লাহর মধ্যে। ট্রেন তো একদম আজকে লাস্ট মোমেন্টে একদম ফাঁকা, তো এই যে বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে সবাইকে নিয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, মানুষ যেমন স্বস্তিতে বাড়ি ফিরতে পেরেছেন, সেভাবেই যাতে সবাই কর্মস্থলে ফিরতে পারেন সেজন্য সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে। আমাদের প্রস্তুতি ঈদের আগে যেমন ছিল, ঈদের পরেও তেমন থাকবে। আমাদের মনিটরিংয়ে এবং আমাদের কার্যক্রমে কোনো ঘাটতি হবে না। এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় নেই এবং আমরা মনে করতেছি সারাদিন কোনো শিডিউল বিপর্যয় হবে না। এবং দুর্ঘটনার কারণে যে গত দুই তিনটা ট্রেন শিডিউল বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল, আজকে আর সেটাও হবে না। FM বাইজিৎ, GTV নিউজ, ঢাকা।